শাবানের মধ্যরাত, শবে বরাত, বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছেন। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুন নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। এই যে এখন শাবান মাস চলে রে বাবা, সামনে রমজান আসতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আমার নবী একদিন আমার পাশে ঘুমাইছেন, হঠাৎ দেখি নবী নাই। মনে মনে ভাবলাম নবী মনে হয় ভিন্ন কোন বিবির ঘরে গেছেন। আমার নবীর তালাশে আম্মা জান বের হলেন, দেখে নবী কোন বিবির ঘরে নাই। মায়ার নবী নামাজের মুসাল্লায় উম্মতের জন্য কান্না করে দোয়া করতেছেন। আম্মা জান পেছন থেকে চলে আসলেন, চাদর মাথার উপরে দিয়ে শুয়া বললেন, নবী যেন বুঝি আমি ঘুমাইছি, উঠি নাই। নবী আয়েশা কয়, ও আয়েশা, মনে করেছো আমি নবী বুঝি নাই? না, তুমি তোমার বাবা আবু বকরের মতো আমাকে মনে করিও না। এইবার আল্লাহর নবী কয়, আয়েশা, আমি কোন বিবির ঘরে যাই না, তুমি হয়তো সন্দেহ করছো। আমি আমার মাওলার সাথে একটু কথা বলার জন্য গেছি, আমার উম্মতের জন্য মালিকের কাছে একটু দোয়া করছি। কারণ জানুনি রে আয়েশা, আজকে রাত্রটা বড় বরকতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যরাত, যেটাকে লাইলাতুল বারাত বলে আমরা, সচরাচর ভাষায় বলি শবে বারাত, বরকতের রাত, অনেক গুনাহগারের মাফ করার ওয়াদা আল্লাহ করেছেন। খবরদার, শবে বরাত যারা নাই বলবে, লাইলাতুন নিসফি মিন শাবান নাই যারা বলবে, তারা বাতিল, তাদের ধোকায় পড়বা না। ও বাবা, তুমি তর্কে জড়ানোর দরকার নাই, তুমি নামাজ পড়ে মাওলারে সিজদা দাও, তুমি আল্লাহর কাছে কান্না করো। হ্যাঁ, তুমি যদি শবে বরাত মনে কইরা সারা রাত নামাজ বাদ দিয়া রাস্তাঘাটে আড্ডা দাও, সেটা তো আল্লাহও পছন্দ করবে না, নবীও পছন্দ করবে না। ও বৃদ্ধ বাবাজি, ও যুবক বাবারা, বলো কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? গতকাল রাতেই মনে হয় তোমরা হয়তো খবরটা একুরেট জানো, আমি শুনছি মাত্র, মা মারা গেছে খবর পাইয়া ইটালির থেকে ছেলে আসছে মাকে দেখার জন্য। গত রাত্রে, রাত না দিনের বেলা, নরসিংদী রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। বাবার লাশ, মা মারা গেছে দেখতে আসছে ইটালির থেকে, সে সন্তান লাশ হয়ে গেছে, মায়ের দেখতেই পারেন। যে আগাই আনতে গেছিল এয়ারপোর্টে, হেও মারা গেছে। ও বাবা, ইদানিং কালে যত লাশ দেখি সব যুবকদের লাশ, পানির নিচে, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। ও বাবা, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, তবে অনুরোধ, মা বাবার দোয়া নিয়া চলিও, আলেমদের বিরুদ্ধে যাইও না, পরামর্শ নিয়া নামাজ পড়িও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও বাবা, আমার মাওলার কোরআনটা মিথ্যা মনে করিও না রে বাবা। নবী যদি কান্না করতে পারেন, সাহাবায়ে কেরাম যদি কান্না করতে পারেন, তোমার কপালে তো কেন খারাপ? তোমার চোখে কেন পানি নাই? ও বাবা, মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও, আমি আজকে থেকে দাড়ি কাটবো, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব। কিন্তু ১৫০০ বছর পর্যন্ত কেউ একটা ভুল বের করতে পারে নাই। অতএব অনুরোধ করে বলবো, ও বাবা, দুনিয়াতেই দেখছো গরম সহ্য করতে পারি না। বিজ্ঞানীরা বলে জমিন থেকে ৯,৩০,০০,০০০ মাইল উপরে সূর্য, জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। দিনের সূর্যের গরম, রাতে তো সূর্য নাই, এরপরও কিন্তু গরম লাগে। বাসায় যাইয়ে কিন্তু কেউ ফ্যান ছাড়া ঘুমাইতে পারবা না। আবার একটা মশায় যদি কামড় দেয়, তোমার ঘুম নষ্ট, মশারি টানায় ঘুমাও। একটা বেতের বাড়ি সইতে পারো না রে বাবা, এতটাই তুমি দুর্বল।
গুনাহগার হইয়া যদি কবরে যাও, বলো এই জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? হাসরের ময়দানে সূর্যের গরম, জমিনটা তামা হয়ে যাবে, কেমনে সহ্য করবা রে বাবা? আল্লাহর কাছে তওবা করো। শুরুতেই বলেছিলাম কপাল পুরুলে নবীর বয়ানেও কালেমা পড়ে না, আর যদি কপাল খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাই। জানি নেই ময়দানে কার কপাল ভালো কারটা খারাপ। আল্লাহর কাছে শেষ তওবা করে নেও। জীবনে তো কম গুনাহ করো নাই, কত নামাজ ছাড়লা, কত বেপরদায় চললা, কত আড্ডা দিলা, জীবনটা গুনায় গুনায় কাটায় দিলা। একটা ভালো আমল মাওলার কাছে নিয়ে দাঁড়াইতে পারবা না। আজকে থেকে যদি তওবা করে নিতে পারো আর বলতে পারো গোপনে, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না, আল্লাহ আপনি জানেন। রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, খানাও বন্ধ করেন নাই। আজকে থেকে তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া জীবন ভর চলবো। হায়াতের মালিক আমার আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যদি অন্তরে থাকে রে বাবা, আজকে থেকে নবীর তরিকা মানিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবা। গীবত করবা না, গালাগালি করবা না, নামাজ ঠিক মতো পড়বা, মা বাবার দোয়া নিবা, বেয়াদবি করবা না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই। এ কথা বলার পরে আবার আল্লাহ বলেন, হ্যাঁ করেছি, জগৎ সমূহের রহমত হিসেবে। আচ্ছা, নাই করি নাই আবার করেছি, এমন ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট বললেও তো হইতো যে আমি আপনাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছি। প্রথম বললেন নীতিবাচক, আপনাকে আমি প্রেরণ করি নাই। দ্বিতীয়বার বললেন হ্যাঁ করেছি। এর কারণ কি? ফেলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। জ্ঞানীদের জ্ঞান, কোনো কাজ কথা জ্ঞান থেকে শূন্য না। দুনিয়ার সব মানুষকে আল্লাহ বুঝাইলেন যে আমার নবীকে পাঠাই নাই, হ্যাঁ পাঠাইছি রহমত হিসাবে, অর্থাৎ নবীর পুরাটাই রহমত, নবীর জিন্দেগি পুরাটা রহমত, রহমতের বাইরে কিচ্ছু নাই। মনে হয় নবী রহমতের চাদরে আবৃত। এরপরে বললেন রহমাতুল লিল আলামিন। এখানে তরজমা অনেকে করে উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে জগৎ তো আরো আছে। রুহের এক জগৎ আলাদা, মায়ের গর্ভের এক জগৎ আলাদা, দুনিয়ার জগৎ এক আলাদা, আলমে বরজখ কবর জগৎ এক আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের এক জগৎ আলাদা। এই জন্য উভয় জগৎ না, জগৎ সমূহের জন্য রহমত। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে পয়গম্বর, পুরা জগৎ সমূহের জন্য আমি আপনাকে বানাইলাম রহমত, আর আমি আল্লাহ হলাম পুরা জগৎ সমূহের জন্য রব।
আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন। টোটাল জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আপনাকে বানায় দিলাম রহমত। আমার নবী রূহের জগতের জন্য আলাদা রহমত, আমার নবী দুনিয়ার জগতের জন্য আলাদা রহমত, আমার নবী কবর জগতের জন্য আলাদা রহমত, আমার নবী হাসরের ময়দানের জগতের জন্য আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ভিন্ন জগতের জন্য নবী রহমত। রূহের জগতের জন্য নবী কেমনে রহমত ভিন্ন কথা, কবর জগতের জন্য নবী কিভাবে, উঠেন কেন, বয়ান শুরু করতে পারি নাই, ব্যারাম শুরু, মোনাজাত দিয়ে দেই। তো আপনিও যাইবেন, আমারে বয়স, এটা কোন নীতি? গেলে একসাথে সবাই যাও। এটা কি আপনার মামার বাড়ির অনুষ্ঠান নাকি? মন চাইলে বসবেন, উঠা যাইবেন, কি ভাবছেন কি? এই প্যান্ডেলটার দাম কত আপনি জানেন? মদিনার নবী বলেন, যখন বান্দা ঘর থেকে বের হয়, উলামায়ে আহলে হকের মুলাকাতে যাবে, কোরআনের বাগানে যাবে, ৭০,০০০ রহমতের ফেরেশতা তার কাফেলা হয়ে যায়। এখানে আসা পর্যন্ত মাগফিরাত কামনা করে পুরা প্যান্ডেলকে ফেরেশতারা হাতে শিকল লাগায়া বন্ধনে দাঁড়ায় আছেন। আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতা দিয়ে মিলায়ে দিছেন, আমাদের গুণগান গাইতেছেন। আর আল্লাহ বলতেছেন, ও ফেরেশতা, এই ময়দানের মানুষদের সুসংবাদ দেও, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এখানে বসার সাথে সাথে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। না একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতে একটা বিশাল বড় গাছ হয়ে যাবে। এবার চিন্তা করবেন, জান্নাত পাইলি তো আবার গাছ দিয়ে কি করব? এত বিশাল একটা গাছ, দ্রুত গতির যদি একটা উট বা ঘোড়া ১০০ বছর পর্যন্ত দৌড়ায়, গাছের ছায়া শেষ করতে পারবে না। ও মিয়া, দুনিয়াতে মাস্তানি বেশি, আখিরাতে যার নেক আমল বেশি, তার বাহাদুরি বেশি। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝেন, এই মজলিস বড় দামি মজলিস। এটা তো আখিরাতের লাইনে বুঝাইলাম, এবার আপনার যুক্তির আলোকে একটু বুঝাই, 2 মিনিট খেয়াল করেন। আপনাদের ফেনী জেলার কোটি টাকার মালিক যদি চাইতেন আলাদাভাবে এই মানুষগুলোকে একত্রিত করে একটা মজলিস করবেন, খানা দিবেন, এর জন্য কতটা পেরেশানি হতে হতো। 1 নাম্বার, তার এই প্যান্ডেল সাজাইয়া বসার ভিআইপি ব্যবস্থা, মানুষ আসার যাওয়ার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো। ফ্রি গাড়িতে আসতো, তাও কোন এইরকম জান্নাতি মানুষ আইতো, সব গাঞ্জাখোরেরা সিরিয়ালে দাঁড়াইতো। ৫,০০০ টাকা মানি 5 দিনের গাঞ্জা। এরপরে আসার পরে ভিআইপি বসার জায়গা, এই রকম 3rd ক্লাসের বিছনা দিলে কি পরিমাণ জুতার বাড়ি। আপনারা যারা আসছেন, এখানে আসা যাওয়ার ভাড়া দেওয়া হয় নাই, বসার বিছানাটাও কোনো কোয়ালিটির মধ্যে পড়ে না। এরপরও কারো অন্তরে কোনো কষ্ট নাই। কে ধনী, কে গরিব, কে আলেম, কে সাধারণ মানুষ, সব একাকার হয়ে বসে গেছে।
আবার এতগুলো মানুষকে বসাইয়া নিয়ন্ত্রণ করার জন্য ওই কোটিপতি সাহেবের কি পরিমাণ পুলিশ লাগতো, র্যাব লাগতো। এতেও যদি ভয় পাইতো সর্বশেষ কুত্তা আইনা হাজির করত। কারণ মানুষ মানুষের সাথে বেঈমানি করে, কুত্তা কখনো বেঈমানি করে না। এখানে কোনো পুলিশ আসেনি নিয়ন্ত্রণের জন্য, অথচ কোনো আওয়াজ নাই, ফাঁকে ফাঁকে নাস্তা দিছে, এরপরও কোনো কষ্ট নাই। যদি আমি ওয়াদা নেই ভাইজান আপনারা কতক্ষণ থাকবেন, আমার মনে হয় যেন আশেকেরা বলবে কোরআনের মোহাব্বতে যদি সারা রাত বসায় রাখেন আমরা সারা রাত থাকতে রাজি। ঠিক নেই? এইরকম একটা মজলিস মিলাইয়া আব্বা আম্মার জন্য দোয়া করার সুযোগ কোনোদিন পাইছেন? তাহলে আজকেই সুযোগ পাইয়া যারা এটাকে হাতছাড়া করবেন, আপনি কপালে লেখবেন আপনি কপাল পোড়া। কপাল পোড়া বড় খারাপ। কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, হাটাজারির হুজুর কেন, মক্কা মদিনার ইমাম কেন, আল্লাহর কসম স্বয়ং নবীও যদি বয়ান করে কপাল পোড়ার জবানে কালেমা জারি হয় না। এরকম দুই একটা বেঈমান আছে না নাই? কত বড় বেঈমান কপাল পোড়া যে নবীজির বয়ানেও কালেমা পড়ে না। এরকম দুই একটার নাম জানেননি? কন্ত গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর বুন বশদহি জমা। ভালো করে বুঝেন, কপাল পুরুলে সব শেষ। কপাল যদি পুড়িয়া যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না। আর কপাল যদি আমার আল্লাহ খুলিয়া দেন তাহলে নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। কে? এবার বুঝেননি কপাল পোড়ার কি পরিণাম আর কপাল খুললে কি পরিণাম? কপালের ব্যাপার, কপালের ব্যাপার মিয়া। আজকে আমি মাওলানা হইছি, বয়ান করব যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন চিনে না, জান্নাত চিনে না, জাহান্নাম চিনে না, তাদের কাছে। হিন্দুদের বয়ান করব, খ্রিস্টানদের গির্জায় গিয়া বয়ান করব, চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বয়ান করা খুবই জরুরি দরকার ছিল। কারণ খ্রিস্টান মিশনারিরা দলে দলে আমার মুসলমানদেরকে ধর্মান্তরিত করে। আজকে বয়ান করা দরকার ছিল পঞ্চগড় ঠাকুরগাঁ, যেখানে দলে দলে মুসলমানকে কাদিয়ানি বানাচ্ছে বেঈমানেরা। কিন্তু ওখানে বয়ান না করে আপনাদের বয়ান করতেছি, অথচ আপনারা আল্লাহ মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, জান্নাত জাহান্নাম সব বুঝেন। আপনারে কেন বয়ান করব? কিন্তু এটাও তো কপালের ব্যাপার। আর সব আলেম ওলামারা আপনাদের পেছনে দৌড়ায়, তাবলিগওয়ালারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়। নিজের ঘরের খবর নাই, সন্তানের চিন্তা করি না, নাই খানা নাই ঘুম, সারা বছর আপনাদের পেছনে দৌড়াচ্ছি। অথচ আপনারাও মুসলমান, আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার ধর্ম আমার ধর্ম এক, আপনার কালেমা আমার কালেমা এক, আপনার কাবা আমার কাবা এক। আপনি যে আল্লাহ মানেন আমিও সে আল্লাহ মানি। অথচ আজকে আপনাকে বয়ান করা লাগে টুপি পরেন, আপনাকে বয়ান করা লাগে আপনি নামাজ পড়েন। কত বড় মুসলমান আপনি! আমি টুপি মাথায় না দিলে বড় লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান, টুপি মাথায় দিতে লজ্জা পান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, আর আপনি মসজিদে ঢুকতে লজ্জা লাগে। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। এইবার বালিশে মাথা লাগায় চিন্তা কইরেন আপনার কেমন কপাল। খুব বাহাদুরি ভাব নিয়ে বসছেন না? হ্যাঁ, খুব ভাব। তাহলে সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইছেন, এটা তো জানেন না? জানেন না?
তো সারা জীবন কাঁদছেন কেন তারা? তাদের তো ভাব থাকা দরকার ছিল আরো বেশি। আপনি গাঞ্জা খাইয়ে যদি ভাব দেখান, তো তাদের ভাব কেমন থাকা দরকার ছিল? তাদের ইলম, আমল, তাকওয়া কত উচ্চ। আল্লাহ কুত্তা শুয়ারের আকল দেয় নাই, ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছে। একটু চিন্তা করেন, ভালো করে একটু বুঝেন। আমার আল্লাহ পাক আপনাকে কি না দিছেন, বিনিময়ে আপনি কি আল্লাহকে দিছেন? আল্লাহ তো বলে না তোর টাকা পয়সা বাড়ি গাড়ি সব আমারে দিয়ে দে। আল্লাহ বলে নাই তোর ব্যবসা বন্ধ করে খালি জিকির কর। আল্লাহ তো বলেন নাই তুই রাতের বেলা ঘুম নষ্ট করে যায় নামাজে দাঁড়া। আমার আল্লাহ আপনার ব্যবসাও বন্ধ করেন নাই, চাকরিও বন্ধ করতে বলেন নাই। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, ডাক্তারি পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, ইসলাম বাধা দেয় না। বরং পুরা 24টা ঘন্টা দিয়া দিন রাত প্যাকেট বানায় দিলেন। আল্লাহ কয় বান্দা 22 ঘন্টা সময় শুধু তোর কাজে ব্যয় কর। যা তোর কাজে ব্যয় কর, তোরে আমি বেশি ভালো আদর করি তো যা তোরে আমি চাপ দিলাম না। 22 ঘন্টা তোর কামে লাগা, 2 ঘন্টা টাইম শুধু তোর কল্যাণে আমার পথে দিবি। তাও একসাথে দিতে পারবি না, তোর সময় নাই, ভাগ ভাগ করে দিস। ফজরের 4 রাকাতে 20 মিনিট, জোহরের 10 রাকাতে 20 মিনিট, আসরের 4 রাকাতে 20 মিনিট, মাগরিবের 5 রাকাতে 20 মিনিট, এশার 9 রাকাতে 20 মিনিট। এটাও যদি না পারো রেডি থাক, জুতার বাড়ি তোরে সারার কাউকে দেওয়া হবে না। তোর মতো নিমক হারাম রে আমি জুতার বাড়ি দিব না তো কাকে দিব? 22 ঘন্টা তোরে দিয়ে দিলাম, 2 ঘন্টা তোর কল্যাণে নামাজ পড়বি, তাও ভাগ করে দিলাম। একসাথে পারবি না, কষ্ট হবে। ফজরের 4 রাকাতে 20 মিনিট পুরা লাগে না, জোহরের 10 রাকাতে 20 মিনিট। আবার তুই ব্যবসা কর, ঘুমা, খাইয়ে লইয়া তোর কাজে যা। আবার আসরের সময় একটু রেস্ট নিয়া 4 রাকাত পর আবার দোকানে চলে যা। আবার মাগরিবের 5 রাকাত পরে আবার দোকানে যা। আবার এশায় 9 রাকাত পরে আবার ঘরে যা। স্ত্রী, পরিবার, সন্তানের হক আদায় কর, এরপরে আরামে ঘুমায় যা। এত সুযোগ দিলাম, এরপরও যদি আমারে না মানো তো তোরে আমি বিছনায় ফালাইয়া পঙ্গু বানামু না কারে বানাও? তোর বিল্ডিং এ আগুন লাগবে না তো কাঠটায় লাগবে। তোর দোকান ঘর চুরি হবে না তো কাঠটা হবে। তোর মাইয়া ফলার পাও ভাঙবে না তো কাঠটা ভাঙবে। তুই তো কুত্তার থেকেও খারাপ, শুকর থেকেও খারাপ। কুত্তা তো মালিকের থেকে কিছু পায় না, এরপরও মালিকের জীবন দিয়ে দেয়। আর তুই তো আমি মালিকের থেকে সব পাইলি, আল্লাহকে একটা ডাকও দিলি না। তুই কত বড় নিমক হারাম। আল্লাহ এ কথাও কোরআনে বলছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ জিনার মানুষ জাহান্নামে যাবে। কেন? তাদের চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিলাম শোনার জন্য শুনে না। দেখি তুলা লাগাইছে কয় না, যা শুনতে বলছি না না উল্টাটা শুনে। কোরআন শুনবা, আজান শুনবা, শুনে না শুনে গালি শুনে গীবত। চোখ দিয়া দেখার জন্য দিলাম, দেখবি মা বাপ। চক্ষু দিয়া কোরআন দেখবা, আল্লাহর কুদরত দেখবা, কাবা দেখবা, আলেম দেখবা। কিন্তু তুমি সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সামনে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটায় দিছো। কেউ জানে না আমি মাওলা ভিডিও কইরা রাখছি, টের পাবি কিয়ামতের দিন। ও যুবকেরা, খুব বাহাদুরি করো। বয়স তোমার মাত্র 25 থেকে 30-এর কোঠায়, কিন্তু দুঃখ
তোমার চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই, আকর্ষণ নাই? দেখলে মায়া লাগে না কেন, ঘৃণা আসে কেন? সারা রাত মোবাইলে গুনাহ করেছো, এ কারণে চেহারার উজ্জ্বলতা আল্লাহ লুকায় দিছে। চেহারায় নূর নাই, আকর্ষণ নাই। জমিনের কোনো মেডিসিন দিলেও তোর চেহারায় আর আলো আসবে না। হ্যাঁ, যদি গুনাহ ছাড়ো, নেক আমল করো, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে। ও যুবক বাবা, আল্লাহ তোমাকে এত মোহাব্বত করে বানাইছেন, তোমার একার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। সেই পাওয়ার আল্লাহ তোমার মধ্যে রেখেছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার নবী এরকম খারাপ খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য আমার আল্লাহ মক্কা নগরীতে পাঠালেন। মক্কা নগরীর মানুষ এমন এক টাইমে নবী আসছেন, মক্কা নগরীর মানুষ বড় খারাপ। এতটাই যে খারাপ, সারা দুনিয়াতে মক্কার মতো খারাপ মানুষ আর কোথাও ছিল না। এতটাই চরিত্রহীন যে বাবা হইয়া কন্যা পেলে তাকে পাথর চাপা দিয়া মেরে ফেলে। নিজের আপন বাবা কন্যা পছন্দ করে না, এত বড় খারাপ ছিল মক্কার মানুষ। শুধু তাই না, আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইছিলেন, পবিত্র বাইতুল্লাহ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা ওয়া হুদাল লিল আলামিন। রাগ করতেছেন? কষ্ট হইতেছে? আর একটু সামনে আগাবো? উঠা বসা করলেই দেখবেন মোনাজাত শুরু হয়ে গেছে, আর চিল্লাইলেও আর হাত নিচে নামবে না। আর আপনাদের ধৈর্যচ্যুত করব না, কষ্ট তো আমার হয়। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ আর একটাও নেই। সব থেকে কষ্ট কথা বলা। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে 5 মিনিট ভাষণ দিবেন। কয় মিনিট? সেই জন্য আলাদা টিম গঠন করে লিখে দিবে কি ভাষণ দিবেন। ওটারে লিখে ডেকে রেডি করার পরে প্রধানমন্ত্রী আবার 50 বার এটাকে রিভিশন দেয়, মোতালা করে। একটা শব্দ যদি আঁকা বাঁকা হয়ে যায়, সম্মানের কল্লা ফালায় দিবে জাতি। 5 মিনিটের ভাষণ। আর আমরা সারা দিন সারা রাত 12 মাস এতটা চিল্লানো, প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পর সারা রাত। তাও এতটাই কথা, 1 ঘন্টা 2 ঘন্টা কত হাজার কোটি কথা বের হলো, লেখাও নিয়ে আসি নাই। আজকে ফাজিলপুরে কি বয়ান করব তাও জানি না। আউযুবিল্লাহ পয়রা বিসমিল্লাহ ঢুকার পরে খুঁজলাম কোন আয়াতটা নিব। হঠাৎ জবান থেকে আয়াতটা বের করলাম, আল্লাহর উপরে ভরসা করিয়া। আবার এই আয়াত দিয়া কি বয়ান করব? 10 জায়গায় বয়ান করছি, একই আয়াতের বয়ান হয়েছে 10 রকম। আবার এই প্যান্ডেলটা যে কত ভেজাইল্লা প্যান্ডেল। আমারে যদি মসজিদে তাবলিগওয়ালা গনিয়া বসায় দেয়, টেনশন ছাড়া 1 চাটিয়া বয়ান। পীর সাহেবের মুরিদদের নিয়ে যদি আমারে বসায় দেয় 1 লাইনের বয়ান, কোনো টেনশন নাই। কিন্তু এখানে তো কত লাইনের মানুষ, ঠিক না? আওয়ামী লীগের লোক এখানে, বিএনপি এখানে, জাতীয় পার্টি এখানে, জাসদ বাসদ অসত আছে, বহু অসত আছে। যারা আমারে কাফের ছাড়া গালি দেয় না, এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই, আছে না নাই? তাহলে এতগুলো মানুষের অন্তর ঠিক রেখা কথা বলা কি মনে করছেন? তাও একের পর এক কথা। নাহলে 10 মিনিট কথা বলে একটু ভাবতাম, চাটা খাইতাম, আর আপনাকে সাল্লাল্লাহু টান দেওয়াইতাম, তো বোঝা যাইতো যে আবার ভাইবে আবার কিছু বলি। এক টানা চলতেছে 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 চলতেছে, টাইম মতো ঘুম নাই, খানা নাই, এভাবে 12 মাস।
এরপরেও তো দুই একটা কথা অজান্তে অনিচ্ছায় ভুল হওয়াটাই স্বাভাবিক। কিন্তু দুঃখ, যেই কুলাঙ্গারের বাচ্চাগুলোই দুই একটা ভুল নিয়ে আলেমদের প্রশ্নবিদ্ধ করে সম্মান নষ্ট করে সমালোচনা করায়, এদের মতো কুলাঙ্গার, এদের মতো বদমাশ, এদের মতো চরিত্রহীন বেয়াদব জমিনে আর কেউ নাই। মায়ের সাথে যেই পরিমাণ বেয়াদবি করেছো মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি করেছো, এই মোবাইলকে আপন বানাইয়া শিক্ষকের সাথে গাদ্দারি আর বেয়াদবি করেছো। আমার আল্লাহ তোরে ধরে নাই, কিন্তু রেডি থাক, তওবা যদি না করো মরার আগে বিছানায় পড়ে কাঁদবি, চোখের পানি মোছার কাউকে পাবি না। কারণ দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলেই শাস্তি হবে মরার আগে। নবীজি বলে গেছেন দুইটা অপরাধ। قال النبي صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন দুটো অপরাধ জমিনে যদি করো শাস্তি হবে মরার আগে দুনিয়ায়। এক নম্বর অপরাধের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম হলো মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যান্য মাখলুকতের সাথে জুলুম। করলেই শাস্তি মরার আগে। আল্লাহর এক বান্দি, নারী না পুরুষ, জীবন ভর নেক আমল করেছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, এগুলি যদি কাজে লাগাইতে চান আম্মা জান, আপনার চোখের পানি লাগবে, দোয়া লাগবে, চেষ্টা লাগবে, না হয় হবে না। আপনাদের অবদানের কারণেই দুনিয়ায় সব সন্তান ভালো হয়েছে রে মা। দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, যত ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে। এজন্যই তো ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। এরে আম্মা জানেরা, ওই আল্লাহর বান্দি জীবন ভর নেক আমল করার পরে জীবনের শেষ বেলা একটা সামান্য অপরাধ করেছে, ঘরের মধ্যে একটা বিড়াল ঢুকে পড়েছে। আল্লাহর বান্দি বিড়ালটাকে খাঁচার মধ্যে আটকাইছে, নিজেও খানা দেয় নাই, বাহিরে গিয়া খাবে সেই সুযোগও দেয় নাই। বিড়ালটা খাঁচায় থেকে ধুকে ধুকে না খেয়ে মরে গেল। নবীজি সাহাবীদেরকে শুনাইতেছেন গাইবি আওয়াজ, ও আল্লাহর বান্দি, জীবন ভর তুমি যত নেক আমল করেছো, এই জুলুমের কারণে সব আমলগুলো বরবাদ হয়ে গেছে। একটা বিড়ালের সাথে জুলুম করার কারণে জীবনের সব আমল বরবাদ। আর যারা সন্তানের সাথে করেন, মায়ের সাথে করবে, বাবার সাথে করবে, শিক্ষকের সাথে করবে, তাদের পরিণাম ফলটা মরার আগে কত ভয়ানক হবে। রাস্তাঘাটে শীতের দিনে চলি, মাঝে মাঝে কিছু পাগল আমরা রাস্তায় দেখতে পাই, যারা ইংলিশে কথা কয়, আরবিতে কথা বলে। পাগল পাগল হয়ে কি আবার আলাদা ইংরেজি শিখে নাকি? খুঁজে খুঁজে বের করলাম এরা ইংরেজি পাইল কই, আরবি পেল কই, এরা পাগল। হঠাৎ করে জবাব অন্তরে আসলো যে না, এরা তো পাগল হইয়া ইংরেজি শিখে নাই, আরবি শিখে নাই, বরং এরা স্কুল কলেজ বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে মাওলায় তাদের পাগল বানায় দিছে। ও যুবকেরা, তোদের মতো কিছু যুবক আছে না ল্যাংটা পাগল, নতুন হইছে, নতুন মোবাইল দিয়ে, কিন্তু মোবাইল গেমস খেলছে না, খেলতে খেলতে পাগল হয়ে গেছে। জানো নি তোরা? আমি তো ফেসবুক চালাই না, তোরা সাক্ষী দে, এরকম পাগল হইছে নি? মা কথা ক, গেমস খেলে খেলে পাগল হইছে নি? হইছে। তুইও পাগল হবি, কারণ তুইও তোর ভাই ওই লাইনই আছো। তবে ডেট দে, তারিখ দে, কবে হবি। হাসিস না, আমি হাসির কথা বলি নাই।
এটা কান্নার প্যান্ডেল, হাসির প্যান্ডেল না। আমি যা বলছি তাতে কান্না দরকার। হাসো কেন? তোর লজ্জা নাই এজন্য হাসো। লজ্জা থাকলে কান্তি যে আমি এত খারাপ। আসলেই তো চরিত্র আমার নষ্ট মোবাইলের কারণে। আল্লাহ ছাড়া কেউ দেখে না, কিন্তু মা বাপ জানে তুই গুনাহ করো দরজা আটকাইয়া। মা বাবার অন্তরে বাড়ি মারছে, তুই গুনাহ করতেছ। এই জন্য তোর মা বাপ তোকে অন্তর দিয়ে ভালো জানে না। তুই এখন মরে গেলে সবাই খুশি। তোর চরিত্র এত খারাপ যে তুই মরে গেলে খুশি, কাউকে বলবে না খুশি, কিন্তু অন্তর খুশি হয়ে যাবে। কারণ তোর চরিত্রের কারণে মা বাপ অনেক জায়গায় লজ্জা পায়। রহমতের নবী আসলেন মক্কায়, এমন একটা ঘর আল্লাহ বানাইলেন মক্কা নগরীতে। এত দামি ঘর, যেই ঘরের দিকে শুধু তাকায় থাকবে অনবরত আমলনামায় সওয়াব। কিন্তু ওই মক্কার মানুষ এত চরিত্রহীন, নারী আর পুরুষ একত্রিত হইয়া ওই বাইতুল্লাহটারে চতুর্পার্শ্বে তাওয়াফ করে, তাও আবার উলঙ্গ। এতটাই খারাপ ওই মক্কার মানুষ। কন্যা সন্তান পছন্দ করে না, কন্যা হলে লজ্জায় মাথা উঠায় না। নিজে বাবা হইয়া কন্যাকে জ্যান্ত দাফন করে দেয়, পাথর চাপা দিয়া মেরে ফেলে। কতটা খারাপ। বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ করে কথাই কয় না। বউ রেখায় তুই কন্যা দিলি কেন? চাইছে ছেলে, হইল কেন মেয়ে? বাবার মন খারাপ। ওইরকম 10টা ছেলে হলে লাভ কি, যে 10 ছেলের কারণে তোমার হাতে হ্যান্ডকাপ লাগবে? বহু সন্তানের অপরাধে মা বাবা জেলখানা আসেনি? এই রকম সন্তান জন্ম দিয়া লাভ কি, যে সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হবে? এগুলি প্রমাণ দিতে তো আর আমার কোনো লাগবে না, তোমাদের হাতের মুঠে বহু প্রমাণ। দেখো না এখন প্রতিদিন বাংলাদেশে প্রতিদিন দেখতেছ 2 বাচ্চার মা, অল্প বয়স, স্বামী আছে কিন্তু ভিন্ন একটা যুবকের সাথে লাইন লাগাইয়া। যুবক আর ওই 2 বাচ্চার মা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিছে তার আপন স্বামীর রাতের বেলা জবাই করবে। দোয়া করে দেবো না, শেরের উপরে শোয়া শের হইলে ওখানে মজা নেই। কষ্ট করে আসছি, যদি মূল্য না বুঝে মানুষ, তো সেখানে বয়ান না করে যত তাড়াতাড়ি ভাগা যায় এটাই উত্তম। এখানে বসা হইতে যে কানের মধ্যে ডাইনে বামে আওয়াজ আইতেছে, কারো অন্তরে এটা বাড়ি লাগে না। ওখানে কথা, হেন কথা, গোল মিটিং, কি করে না করে আল্লাহই ভালো জানে। লিখতে না জানলেও মুসপার জম। ও আল্লাহর বান্দারা, যুবক, ওই 2 বাচ্চার মা পরকিয়া যুবকের নিয়ে সিদ্ধান্ত নিল রাতের ঘুমের মধ্যে স্বামীকে জবাই করবে। করেই ফেললো। কেউ দেখে নাই লাশ কই ভাগাইছে। ওই যে একটু আগে কিন্তু বলছি, জুলুম করলে শাস্তি মরার পরে না আগে। এই কথাটা মনে রাখবেন। আল্লাহ এটা বরদাস্ত করে না, দুনিয়াওয়ালারাও কিছু করতে পারবে না, বুঝেন না? সীমা লঙ্ঘন করলে মনে করছে সরকার বুঝি ছায়া দিবে, হে আরো উল্টা বেশি হয়েছে। এত চাপাবাজি করছে, যার জন্য করছে সে তার বিরুদ্ধে গেছে। এটাই নিয়ম। গোয়েন্দা ধরে ফেলছে, যুবকও জেলখানায়, 2 বাচ্চার মাও জেলখানায়। গত মাসে জানুয়ারির 23 তারিখ রায় হইছে। এই ফেসবুকের গোলামেরা, দেখছো না বাবারা? ওগুলো দেখবা না, দুনিয়ার আকাম করবা, এটি দেখবা না। আদালত রায় দিছে, যুবক তার ফাঁসি দাও, মেয়েটাকে যাবজ্জীবন কারাদণ্ড দাও।
আদালত থেকে ওই যুবক আর মেয়েটাকে ধরে পুলিশেরা যখন নিয়ে যায়, দুই বাচ্চা পেছনে পেছনে, ছোট বাচ্চা আম্মু আম্মু বলে কান্না করে। মহিলাটাও চিল্লাইতেছে, মহিলাও চিল্লাইতেছে। বাচ্চা দুইটা এতিম হয়ে গেল। এই যুবক, এই বাংলাদেশ কি আর শিয়ানা লোক আছে যে তুই আকাম কইরা বাইসে যাবি, একজনারে জবাই কইরা তুই খাবি? তোর কপালে নাই, কোনদিন সম্ভব না। সেই দুনিয়া আর নাই, ও দুনিয়াই নাই, সেই দুনিয়া আর নাই। সাত জমিনের নিচে অন্যায় করবি, ধরে ফেলবে, সেই যন্ত্র পৃথিবীতে এখন আবিষ্কার হয়েছে। একটা অপরাধীর পার পাওয়ার কোন রাস্তা নেই। একজনারে জবাই করে নিজে খাবি না তো কি হইলো? এখন ওই যুবকর ফাঁসি হয়ে যাইব, রায় হয়ে গেছে। যুবতী মেয়েটা আজীবনের জন্য কারাদণ্ড। বাচ্চা দুইটা এখন কাঁদতেছে মা মা কইয়া, স্বামীরে তো মাইরেই ফেলাইছে। কি হইলো? এই ভাইকে ভাই মাইরা মনে করে সব একা খাবে, পারে না তো, জেলখানা শেষ। শেষ পর্যন্ত বাড়িঘর সরকার নিলাম দিয়ে দেয়, শেষ। এই চিন্তাটা যদি আমার দেশের সব মানুষ করত, একটা মানুষের গায়ে মানুষ হাত দিত না। কেমন এক গজবে দেশ শুরু হইল যে প্রতিনিয়ত প্রতিদিন এমন কোন দিন নাই যে খুন খারাপি হয় না। ঘরে ঘরে জবাই চলতেছে। স্ত্রী স্বামীকে মারে, স্বামী স্ত্রীকে জবাই দেয়, বাচ্চাকে জবাই দেয়। দেখেন না, খতনা করতে যায় মেরে লেছে। হ্যাঁ, আমরা গেরামিয়া খেতে বইয়া জীবন কাটাই আইলাম, হ্যাঁ মুসলমানি করাইলাম। গ্রামের মানুষ মুসলমানি করাইছে, বাঁশ কাইটা কইটা আগুন টাগুন জ্বালাইয়া, এতে একটা মানুষ মরলো না। আর অত্যাধুনিক মেশিন বাইরইয়া খতনা করতে যায় বাচ্চা, সেদিন একটা মারলো, কাল না 2 দিন আগে আর একটা মারলো। এই হলো আমগো জমিন, এই হলো আমগো কপাল। এই গ্রামে মুসলমানি করাইতো না কি? 3 জনে আলগি দিয়া ধইরা, এরপরে বাঁশ দিয়ে এরপরে ছুরি দাও, চোখ বন্ধ করে এরপর একটা চিৎকার দিছে, বাস মুসলমান হয়ে গেছে। এক চিৎকারে মুসলমান, একটা মানুষ মরলো না, 1-1.5 সপ্তাহে সুস্থ। আর এখন আধুনিকতা বাড়ছে, মানুষ মরণও বাড়ছে। এটা কল্পনা করা যায়? বেশি কিছু বললে আবার বাতাস অন্য দিকে ঘুরবে। কারণ যারে দিয়ে ভূত ছাড়া মুয়ারে যদি ভূতে পায় তো উপায় কি? আল্লাহ হেদায়াত দান করুন। রহমতের নবী মক্কা নগরীতে আসলেন। চরিত্রহীন মানুষ এত খারাপ যে কন্যা পছন্দ করে না। বলতেছিলাম এখন ওই জমিনে কিছু কুলাঙ্গার আছে, কন্যা পছন্দ করে না। তো কন্যা পছন্দ করে না তো বউয়ের দোষ কি? বউয়ের সাথে রাগ করে কথা কয় না। এই ছেলে না দিয়া মাইয়া দিলি কেন? তো ছেলে কি বউ দেয়? বরং তোমার জিনিস, তোমার আমানত সে রক্ষা করছে, তাকে পুরস্কার দেওয়া উচিত। কত রাত ঘুমাইতে পারে নাই, খেতে পারে নাই। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? না কোনো পিসাব? পিসাবের হাতে ক্ষমতা থাকলে তাহলে এই জমিনে সব হিজলাগো সন্তানের, নিঃসন্তান কোনো মা থাকতো না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? আপনার ছেলে না হইলে আপনি খুব মনে করেন সব শেষ। আমার মাওলা চাইলে 5 ছেলে দিয়া যা না হবে, একটা মাইয়া দিয়ার থেকে বেশি আপনার উপকার করাবে। আল্লাহ পারে না? যাগো মাইয়া আছে, আজকে পরীক্ষা করবেন আপনার ছেলে আপনার জন্য জীবন দেয় না মাইয়া দেয়, হিসাব করে।
আপনি অসুস্থ হয়ে গেলে ছেলেরা একবার উকি দিয়া চায় না, কিন্তু মাইয়ার কপাল খারাপ হয়ে যায়, ঘুম নাই খানা নাই, বাবায় অসুস্থ। রহমতের নবী বলেন, ও দুনিয়াবাসী, মক্কার কাফের মুশরিকরা অলিতে গলিতে ঘুরতো আর বদনাম কইতো, মুহাম্মদের ছেলে নাই, ও মরিয়া গেলে ওর বংশ রক্ষা করার কেউ নাই। কিন্তু তাকাইয়া দেখো, ১৫০০ বছর হয়ে গেল, ওই কুলাঙ্গারদের নাম কেউ জানে না, হাদিসে থাকার কারণে আলেমরা জানে, কিন্তু নবীর ছেলে নাই। তারপরও তাকায় দেখো, এই পরিমাণ রুহানি সন্তান আল্লাহ দান করেছেন। এখনো ১৫০০ বছর পরেও আমার নবীর ইজ্জতের জন্য কোটি কোটি আল্লাহর গোলাম নবীর আশিক তৈয়ার হয়ে আছে, জীবন দিতে প্রস্তুত হয়ে আছে নবীর হাজারো কোটি সন্তান। নবী বলেন, আমি এত বড় দামি নবী, আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, একটা কন্যা যদি পাও শুকর আদায় করিও, তুমি একটা জান্নাত পেয়েছো। 2 কন্যা যদি পাও, 2টা জান্নাতের মালিক পেয়েছো। 3টা কন্যা পেয়েছো, তুমি 3 জান্নাতের মালিক। ও আল্লাহর বান্দারা, নারীদের ইজ্জত আল্লাহ বাড়াইছেন। ও পর্দার আড়ালের আম্মা জান, মায়ার নবী মক্কার চরিত্রহীন মানুষগুলোকে এতটাই দামি বানায় ফেললেন মাত্র 13 বছরের ব্যবধানে। এতটাই দামি, জিব্রাইল আমিন আসছেন আল্লাহর পক্ষ থেকে লিস্টি নিয়া। আল্লাহ কয়, নবীরে লিস্টি দিয়া দেও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা দিয়া দেয়, এই লিস্টির মানুষগুলো বিনা হিসাবে জান্নাতি। রহমতের নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার খারাপ মানুষগুলো ভালো বানায় দিলেন। আশ্চর্য বিষয়, নবী একটা বেতের বাড়িও দেন নাই, নবী জীবনে মিথ্যা কথা বলেন নাই, একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীর কানে আসছে, নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বেঈমানরা গালি দিছে। নবী গালি দিবেন দূরের কথা, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার, কোনদিন নবী আমার কারো দিকে চোখ গরম করিয়াও তাকান নাই। ও মায়ার নবীর আশিক, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও কলিজার যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, এই জমিনে আছি, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, আছে না নাই? তুমি কেন পারবা না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করেছো রে বাবা? আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তাও বুঝি, তারপরও টুপি ফালাই না কেন? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও জানার পরে দাড়ি কেন ফালাই না? লম্বা জামাটা পরার কারণে শরীরে একটু আটকা আটকা লাগে, তারপরও কেন ফালাই না রে বাবা? এরপরও দেখো, এই টুপি দাড়ির কারণে কত গালাগালি শুনলাম জীবনে। এর কারণে কত আমগো মুরব্বীরা ফাঁসির মঞ্চে চলে গেলেন শুধু ইসলাম মানার কারণে, নবীর আদর্শ মানার কারণে। এরপরেও কেন এই লাইনটা ছাড়ি না? শীতের মধ্যে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কতই যে কষ্ট। এরপরেও বাবা এক বেলার নামাজ বাদ দেই না। কারণটা কি জানো? আমার মাওলার কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। ওই কোরআনে গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে, গুনাহগারের জন্য জাহান্নাম, নেক আমলওয়ালার জন্য জান্নাত। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও কান্না কান্না কান্না। আবু বকর এত দামি ব্যক্তি, জান্নাতের টিকিট পাইয়া সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। এমনকি আপনার আমার নবীও রাত ভর রাত কান্না করে কাটাইছে। আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
রমজান এমন একটি মাস যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য। দুনিয়ার সব মানুষ হেদায়াতের আলো পাবে, এই জন্য আমি কোরআন অবতীর্ণ করেছি। উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন অবতীর্ণ হয়েছে, জন্য রমজানের বড় দাম। বলে রমজানের কোন সময়? বলে রাতের বেলা, এজন্য রাতের দাম। বলে রাতের কোন রাত? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। সেটা হতে পারে 21শে রমজান, হতে পারে 23 রমজান, বেজর রাত, কদরের রাত। এজন্যই রাতের দাম। বলে কত দাম? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস লাগাতার যদি কেউ ইবাদত করে। কয় মাস? 1000 মাস লাগাতার যদি ইবাদত করে, এই 1000 মাস ইবাদত করে বান্দা যা পাবে, রমজানুল মুবারকের কদরের রাতের ইবাদত করে বান্দা এতটুকু নয়, বলে খায়রুন, তার থেকে আরো বেশি পাবে, তার থেকে আরো বেশি। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে বলা হয়েছে আলফি শাহর, 1000 মাস। বলে তুই ওই সময় যখন কোরআন অবতীর্ণ হয়েছে রাসূলের উপরে, তখন 1000-এর উপরে গণনা ছিল না। মুফাসসিরিনে কেরাম বলেন কিয়ামত পর্যন্ত এই অঙ্ক যত বাড়বে, লাখ, কোটি, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন, আরো যা আসবে এর থেকেও বেশি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর ঘড়ি দে नेको तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। কদরের রাতের দাম বেড়ে গেল। হাদিসে পাকে রহমতের নবী বলেন, রমজান মাসের পুরা রোজা না, মাত্র একটা রোজার দাম কত জানো? জন্মগত একটা কাক, কি জন্মগত একটা কাক জন্ম হয়েই যখন ডানা মেলে খোলা আকাশে উড়তে শুরু করে, উড়তে 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 সামন দিকে যাবে, যত দূর যাইতে যাইতে সে বুড়া হয়ে যাবে। উড়তে উড়তে এত দূর গেল, বিরামহীন উড়ে গিয়ে অনেক দূর, বুড়া হওয়া পর্যন্ত খালি উড়তেই রইল। তাহলে বুড়া হওয়া পর্যন্ত যদি উড়ে কত দূর যাবে? বলে বুড়া হওয়া পর্যন্ত কতদিন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, উড়ন্ত পাখিদের মধ্যে কাকের হায়াত বেশি। বলে কত? কয় নিম্নে 1000 বছর। সুবহানাল্লাহ বলবেন না? একটা কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে 1000 বছর সামন দিকে উড়িয়া যায়, 1000 বছরে কত দূর যাবে? কম্পিউটারে হিসাব মিলবে? নবীজি বলেন, কে বলেন? মিশকাত শরীফে আছে হাদিস। নবীজি বলেন এই কাকটা 1000 বছর উড়ে কত দূর গেল? একটা রোজাদার একটা রোজার বরকতে জাহান্নাম থেকে তত দূরে সরে যাবে। এই বরকত কে দিবেন? আপনার সমস্যা? দেখেন ইসলাম অনেক সহজ, আমরা এটা কঠিন বানাইছি। আপনারা এখন সামনে যে নামাজ আছে, কি নামাজ? হাসো। এখন আজান হবে মোনাজাতের পরে, সবাই নামাজের জন্য রেডি হন, ওযু টুজু করে আপনারা নামাজে দাঁড়াবেন।
অন্তরে কি আছে? কোন নামাজ? মাগরিব না আসর? তাহলে আপনারা আবার কেন ঠোঁটে নিয়ত ঘুরাইতেছেন? অনেকে ঘুরায় না, কেউ বাংলা কেউ আরবি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি পড়তে পড়তে এদিকে ইমাম সাহেবের আলহামদুলিল্লাহ সূরা শেষ, হেও জিহ্বা দিয়া নাওয়াইতু আনি ধাক্কাইতেছে। নবীজি বলেন দিলের নিয়ত যথেষ্ট। নবীর থেকে আপনি অ্যাডভান্স হলেন কেন? এই অতিরিক্ত কঠিন বানাইলেন কেন ইসলামটাকে? নবী বলেন আপনার দিলে যে নিয়ত আছে খালাস, আপনি এটারে নিয়তটারে আবার পড়তে পড়তে তাকবীরগুলো খুঁয়ে ফেললেন। দেখেন না জানাজার মজলিসে একদল মুসল্লি বলবে হুজুর কি বাংলা নিয়ত কন। নবীজি কি বাংলা নিয়ত শিখে গেছেন? আপনি কই পাইলেন বাংলা নিয়ত? ইসলামকে তো কঠিন বানাইলেন কেন? ইসলাম তো অনেক সহজ। যাকাত দিবেন, যাকাত দেওয়া এটা দয়া না। যাকাত দেওয়া কি না? দয়া না, বরং দায়িত্ব। যাকাত দেওয়া কি? দায়িত্বশীলদের দায়িত্ব। গরিবরা যাকাত পাওয়ার অধিকার। এজন্য যাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না, নিষেধ। আপনি দয়া করলে না দোয়া চাইবেন? আপনি তো দয়া করেন নাই। গরিবের পাওনা 2.5 টাকা দিয়ে দিয়েছেন, তো সে আপনার কাছে পাবে 100 টাকায় কয় টাকা? 2.5 টাকা। এটা তো গরিবের পাওনা টাকা, আপনার কাছে রাখছে আমানত। কথা আমি রাখবো কেন? কয় আপনি রাখার কারণে 97 টাকা 8 আনা আপনি পাইছেন হাদিয়া। ঠিক নি? তাহলে গরিবের 100 টাকার মধ্যে 2.5 টাকা যে গরিবকে দিবে, এটা দয়া না ঋণ আদায় করা? এখন গরিব পাইবে কয় টাকা? লঙ্গি পাইবে। আপনি লঙ্গি কিনলেন কেন? গরিবের 2.5 টাকা, হাজারে 250 টাকা হিসাব করে আপনি টাকাটা গরিবের দিবেন। ও ইফতার কিনবে, ও ঘরের কাজ আছে, ও স্ত্রীর কাপড় কিনবে, পরিবারে একটা চলার জন্য একটা সেলাই মেশিন কিনবে। আপনি কাপড় কিনে দিছেন, গরিবের অনুমতি নিছেন, যার যে টাকার মালিক এর থেকে নিছেন, যেই আমি তোমার 3rd ক্লাসের কাপড় কিনে দিতেছি। পৃথিবীতে কোম্পানি এর থেকে দুর্বল কাপড় আর বানায় না। এই কাপড় দিয়ে যাকাত, আর এটাকে আপনি মনে করেন দয়া। আফসোস, 100 টাকার মধ্যে 2.5 টাকার মালিককে, তো মালিকের টাকা দিবেন, ওইটা কি করবে না করবে মালিকের বিষয়। আপনি কেন পাতলা কাপড় কিনলেন, 3rd ক্লাসের কাপড়, যেটা ফিন্দা যায় না অন টাইম? কি টাইম? আমি কি বানায় বলতেছি? কি আপনারা বড় লোক মানুষ, এই যাকাতের কাপড় দিয়ে অন টাইম না সব? আচ্ছা, দোকানে কম দামের কাপড় নাই? তাহলে লিখতে হবে কেন যাকাতের কাপড় পাওয়া যায়? লিখতে হবে কেন? লিখতে হবে কেন যাকাতের কাপড় পাওয়া যায়? কেন ওই দোকানে কম দামের কাপড় নাই? কোম্পানি বানায় নাই? তো যাকাতের কাপড় পাওয়া যায় কেন এই কথা? আল্লাহ হেদায়েত দান করুন। তো রমজান দেখতে দেখতে শেষের দিকে রহমতের 10 দিন চলে গেল। রহমত পাইছেন কতটুকু হিসাব মিলাইছেন নি? মাগফিরাতের 10 দিন চলে গেল, পাইছেন কি মাগফিরাত? নাজাতের 10 দিন চলে যাচ্ছে, কতটুকু জাহান্নাম থেকে নাজাত অর্জন করতে পারলাম? একজন মুমিন হিসাব করবে রমজান কেন আসছে। দুনিয়াতে যত মানুষ আছে, যে কোনো ধর্ম পালন করে, সবার জন্য রোজার আইন আছে। হিন্দুরাও রোজা রাখে, খ্রিস্টান রোজা রাখে, ইহুদিও রোজা রাখে, বৌদ্ধরাও রোজা রাখে। সিস্টেম আলাদা, নাম আলাদা। কোন কোন ধর্মে রোজার নিয়ম হইল না খাওয়ার সাধনা, না খাইয়া থাকার সাধনা। কেমন? এমন ধর্মের মধ্যে বলা আছে যে এমন না খাইয়া থাকো যে না খাইতে না খাইতে যদি মরিয়া যাও বিনা হিসাবে জান্নাত। না খাওয়ার সাধনা, এই সাধনা হিন্দুদের মধ্যে আছে না নাই? প্রত্যেক ধর্মের মধ্যে আছে। তবে আমাদের
রোজাটা না খাওয়ার সাধনা না, আমাদের রোজার সাধনা আল্লাহ পাওয়ার সাধনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর ভয় অন্তরে জমা করার সাধনা। বলে আল্লাহর ভয় 1 মাসে অর্জন কইরা বাকি 11 মাস সাইজ করে ফেলবা। রমজানের 1 মাসের সাধনা দিয়া বাকি 11 মাসকে কমপ্লিট নিয়ন্ত্রণে নিয়ে আসবা। বলে রমজানের সাধনা মানে কি? বলে পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, সামনে খানাও রেডি, ইফতারির বাকি আছে আর 20 মিনিট। পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? সামনে খানা আছে না নাই? এমন ক্ষুধা লাগছে যে 10 জনের ইফতারি রেডি, মনে হয় আমি একা খেতে পারবো। কি প্লেটের মধ্যে যা দিছে 20 মিনিট বাকি, এই পরিমাণ পেটে ক্ষুধা, মনে চায় পুরা 10 জনের প্লেটের খানা আমি একা খেতে পারবো। মনে মনে বলি 2-3 জন যদি যাইতো গা, 2-3 প্লেট আমি পেতাম। কিন্তু আল্লাহর কুদরত, বিসমিল্লাহ বলি আজান দেওয়া মাত্র যখন শরবতের গ্লাসের পানি টান দেয়, নিজের প্লেটের খানা খাওয়ার ক্ষুধা থাকে না। हर के दारत खौफे हकदार दिल मदम, हर के दारत खौफे हकदार दिल मदम, जन्नतुल मअवा देहद ओ रामकाम। তাহলে যেই কারণে পেটে ক্ষুধা, খানাও সামনে, খাই না কেন? খানা হারাম, ওটা নাপাক। নাপাক ক্ষুধা আছে না নাই? খানাও সামনে রেডি এবং হালাল, খাই না কেন? আল্লাহর ভয়। যেই আল্লাহর ভয় অন্তরে জমা করেছো, অন্তরে ভয় থাকার কারণে পেটের ক্ষুধা আছে, খানাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। ঠিক ওইটাকে অন্তরে বুঝি কইরা, যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধাও আছে, খাই না, আল্লাহর ভয়। ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে, মোবাইলের মধ্যে গুনার সিনেমা হল আছে নাই? মনও চায় একটু খুইলা দেখি। যেই কারণে খানাও আছে, ক্ষুধাও আছে, খাই না কেন? আল্লাহর ভয়। মোবাইলও আছে, গান দেখারও সুযোগ আছে, দেখবো না কেন? এই সাধনা। যেই আল্লাহর ভয়ে খানা আছে, ক্ষুধা আছে, খাই না, ঠিক ওই আল্লাহর ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান শোনার সুযোগ আছে, কানের মধ্যে তার লাগায়া শুনবো না, আল্লাহর ভয়ে ওই একই ভয় অন্তরে জমা করে মোবাইল আছে, গান নাচ দেখার সুযোগ আছে, দেখবো না। কার ভয়? জবান আছে, কথা বলার সুযোগ আছে, গালি দেওয়ার মতো মেজাজ আছে, কিন্তু দিব না কেন? আল্লাহর ভয়ে। এটাই হলো রোজার সাধনা, তাকওয়ার সাধনা। আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে খানাও খাই না, আল্লাহ বেজার হবে, এই কারণে ক্ষুধা থাকার পরও খানা খাই না। একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি, পান করি না, আল্লাহ বেজার হবেন। ঠিক মোবাইলটাও হাতে নাও মুমিন, আল্লাহর ভয় নিয়ে বলো। গান দেখার সুযোগ আছে, দেখবো না কেন? বলে আল্লাহ বেজার হবে। নাচ দেখার সুযোগ আছে, দেখবো না কেন? আল্লাহ বেজার হবে। গান শোনারও সুযোগ আছে, কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ আছে, গান শুনবো না কেন? আল্লাহ বেজার হবেন। আমি হাত দিয়া অন্যায় করব না কেন? আল্লাহ বেজার হবেন। আমি জবান দিয়া গালি দিব না, গীবত করব না, মিথ্যা বলবো না কেন? আল্লাহ বেজার হবেন। এই রোজার সারা মাসের মূল কথা এগুলোই। তাহলে পুরস্কারটা কেমন? বলে পুরস্কারটা অন্যরকম এক পুরস্কার। বলে কি? বলে বান্দা তুমি গার্মেন্টসে চাকরি করো, ফ্যাক্টরিতে কাজ করো, তোমার মাসের বেতনটা ম্যানেজার দিয়ে দেয়, চেক দেয়, লেখা দেয় সাইন দিয়া। তুমি ম্যানেজারকেও ভালো করে চিনো না, ম্যানেজারের আবার পিএস আছে। কি আছে?
পিএস তোমার বেতন সাইন করে চেকটা দিয়ে দিল, যাও। বেতনটা যে কে দেয়? ম্যানেজারও দেয় না। কে দেয়? মালিক। কে দেয়? মালিক। এখন যদি ঘোষণা হয়ে যায় আমার এই রোজার মাসে যারা ওভার ডিউটি করবা, মালিক ঘোষণা দিছে আমি নিজের হাতে ঈদের আগের দিন রাত চাঁদ রাতে আমি আমার কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হাদিয়া দিব, পুরস্কার দিব। খুশি না বাজার? মনে মনে কয় ম্যানেজারেরই চিনি না, পিএস এর সাথে কত ধমক, একটা চেক পাস করানোর জন্য খুব দৌড়াদৌড়ি করি বেতনের জন্য। মালিক আমাদের সামনে আসবে, আমাদেরকে পুরস্কৃত করবে, তাহলে ওভার ডিউটি করিয়া সবাই রেডি। মালিকের সাথে মোলাকাত হলে চেহারাটা দেখব, এত দয়া করবে, এই দয়ার অনুগ্রহ আমি নিব। আল্লাহ পাক বলেন, বান্দা নবীরে বলেন জানায় দেন, জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই, আমার গোলাম যারা আছে, আমার মখলুক যারা আছে ফেরেশতার মাধ্যমে দেই। কিন্তু রোজাদারকে বলে দেন, এই রোজাদারেরা তোমরা যদি রমজানে রোজা রাখো এর পুরস্কার কারো মাধ্যমে দিব না, আমি আল্লাহ কিয়ামতের দিন হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে সামনে উপস্থিত করে আমার নিজ হাতে পুরস্কার দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। আল্লাহ পাক হাদিসে কুদসিতে নবীকে বলেন, না না আমি পুরস্কার কি দিব, ওরে কত দিলে ওর এই পুরস্কার হবে? ও যা করছে বলে না, হুজুর যে বয়ান করছেন, হুজুর যে আমগো জন্য করছে, এটা লাখ কোটি টাকা দিল শোধ হবে? হবে? আল্লাহ কয় রোজাদারেরা প্রচন্ড ক্ষুধা, সামনে খানা খায় না, এত ত্যাগ, এত কোরবানি, ওকে আমি কি পুরস্কার দিব? যা দিলে শেষ হবে না, সব বাদ, আমি আল্লাহ ওর হয়ে গেলাম। কি দিব? কোনো দেওয়া টাওয়া নাই, আমি আল্লাহ তোমার হয়ে গেলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। তাহলে রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না? আল্লাহ বলেন, রোজাদার তোমার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ আরো মায়া লাগায় বলে, না না ও রোজাদার আমি আল্লাহ তোমার হয়ে যাব। তবে কোন রোজাদার? যেই রোজাদার অন্য ধর্মের মতো পানাহার করে না, উপবাস থাকে, কিন্তু ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, গালি দেয়, ঝগড়া করে, বউয়ের হক আদায় করে না, গরিবের হক আদায় করে না, কর্মচারীর হক আদায় করে না, প্রতিবেশীর হক আদায় করে না, মায়ের হক আদায় করে না, বাবার হক আদায় করে না, ভাইয়ের হক আদায় করে না, বোনের হক আদায় করে না, এমন রোজাদারের জন্য আবার ধমকও আছে বড় কঠিন। এই রোজাদারকে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিব না, এই রোজাদার আমি আল্লাহ তার হব না। রোজাদার তো ওই রোজাদার, ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়ার সাধনা করে, সে শুধু না খাওয়ার সাধনা করছে, খায় নাই, কিন্তু অন্যান্য গুনাহ সব করেছে, এটা রোজা হয় নাই। রোজা তো এটা কঠিন কথা। পেটের খানা থেকে বাঁচায় রাখছি না, এটা পেটের রোজা। হাতের গুনাহ থেকে বাঁচাও, হাতের রোজা। চোখ থেকে তুমি বেগানার থেকে চোখের নজর বাঁচাও, চোখের রোজা। জবানকে গালাগালি মিথ্যা থেকে বাঁচাও, জবানের রোজা। কানকে গুনার আওয়াজ থেকে বাঁচাও, কানের রোজা। এমন তোমার কানের রোজা হইছে, এদিক দিয়ে হাতের রোজা হয় নাই। অনেকের হাতের রোজা আছে, পেটের রোজা ঠিক হয় না, চোখের রোজা ঠিক হয় না, হবে না। রোজা তো পুরাটাই হতে হবে। তাহলে পুরস্কার কি? আল্লাহ বলেন, তুমি আমার, আমি তোমার।
হলো সর্বোচ্চ ভালোবাসা, মোহব্বতের পুরস্কার। তুমি আমার, আমি তুমি, এর সব সর্বোচ্চ ভালোবাসার এটাই পুরস্কার। এর থেকে আর বড় কোন পুরস্কার দুনিয়াতে নেই। চোখের রোজা, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা। রমজানুল মুবারক, রহমতের নবী বলেন, আমি তো সেই রজব মাস থেকেই প্রস্তুতি নিতাম রমজানের জন্য, কারণ রজব আমার আল্লাহর মাস, শাবান আমি মুহাম্মদের মাস, রমজান আমার উম্মতের মাস। সাহাবায়ে কেরামদের ইতিহাস বড় কঠিন। এরাও তো মানুষ ছিলেন। কত এরা আমাদের মতোই? বলে হ্যাঁ আমাদের মতোই। এরা তো দামি হইল কেন? কেমনে দামি হলো? কেমনি বুঝাই? হ্যাঁ, তরমুজ, ওই যে তরমুজ দেখা যায়, এটা দিয়ে বুঝে। হ্যাঁ, তরমুজের মধ্যে দেখেন কিছু তরমুজের রং খুব সুন্দর এবং মিষ্টিও। কথা কেন? একই জমিনের তরমুজ, এই একই জমিনের তরমুজগুলো কিছু মাথা চিকন, ছোট, কালার গুলো সাদা, ভেতরে মিষ্টি নাই। তো এই জমিনের যারা তরমুজ চাষ দেয়, চাষিরা করে কি, ভালো ভালো গুলো আলাদা করছে, যেটি একটু ডিস্টার্ব এটি আলাদা করছে, ঠিক নেই? আচ্ছা ভাই, একই জায়গার তরমুজ এটি আবার দুই রকম হলো কেন? কোন হুজুরের ফুল লাগছে নি? হ্যাঁ, লাগিয়ে গেছে। বলে কি, মালিকের দেওয়া রহমতের নজর লাগছে যেই তরমুজের ভিতরে, ওই তরমুজটা কালার ভালো, মিষ্টিও হয়েছে, যেটার ভিতরে লাগে নাই। একই জমিনের তরমুজ, সার একই ভাবে দিয়েছে না, ওই জায়গায় কম দিছে, সমান দিছে না? টাকাও সবার জন্য সমান না? ক্ষেতের এক পার্শ্বে একটু কম টাকা, আর এক পার্শ্বে বেশি, সব সমান। এরপরেও কেন তারা আলাদা করলো? এটা ভালো পিওর। ভাই, যেটা একটু ছোট, একটু কালার কম, এটার দাম কত? এটা কম দাম। এটা কত? এটা একদম, নাকি একদম, ওইটা কম দাম। আলাদা করে ফেলেছে কেন? একই জায়গার তরমুজ, কিন্তু একটা এত ভালো হওয়ার কারণ, আমার মাওলার দেওয়া সূর্যের আলো একটা রহমত, মাওলার দেওয়া চাঁদের আলো একটা রহমত। যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কঠিন ভাবে লাগছে, তো কালার বেড়ে গেছে, আর যেই তরমুজের মধ্যে সূর্যের আলো কম লাগছে, কালার কমে গেছে। এবার স্বাদের বিষয়, মিষ্টি বেশি কেন? কয় রাতের বেলা যেই তরমুজের দিকে চাঁদের আলো লাগছে, এই তরমুজ মিষ্টি বেশি হয়ে গেছে। যেই তরমুজের মধ্যে চাঁদের ফোকাসটা কম লাগছে, ওই তরমুজটা দুর্বল হয়ে গেছে। রহমতের নবীর মোহাব্বতের নজর যেই বান্দার মধ্যে লাগছে, এই নজরে নজরে ব্যবধান আছে না নাই? চোখ কিন্তু এক, নজরও দিছে, কিন্তু ভেতর থেকে তো নজরের আকর্ষণ বের হয়। কি বের হয়? নবী চোখ মোবারক দিয়া আবু জাহিলেরও দেখে, নবী এই চোখ দিয়া ওমরেরও দেখছে, কিন্তু ওমরের পাওয়ার বেড়ে গেছে। কথা বল না কেন? আবু জাহালকে দেখছে, শুধু দেখে নাই, নবী তো ওমরের কাছে যান নাই। আবু জাহালকে নবী তো বারবার দেখতেন, ঘর থেকে বের হলেই চাচা আবু জাহাল। দুঃখে সুখে আবু জাহাল প্রতিদিন দেখা হয়, ওমরের সাথে দেখা নাই। ওমর তো রেডি তরবারি নিয়া রহমতের নবীকে জবাই করার জন্য, কিন্তু সেই ওমরের দিকেও নবী তাকাইতেন, আবু জাহালের দিকেও নবী তাকাইতেন, একই নজরই তো দিতেন। পার্থক্য আছে না নাই? قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। নজরে নজরে ব্যবধান আছে না নাই? একজনের নজর দিছে, এত সুন্দর তরমুজ, প্রশংসা করছে না?
তরমুজের খেতে আগুন লাগছে পরের দিন থেকে, সব শুকায় যেত। প্রশংসা করলে অবস্থা কেন? কয় ওর অন্তরটা ভেজাইল্লা, ওর গাঞ্জা খাইয়েছে। আর একজনে দেখা কয় মাশাআল্লাহ অনেক সুন্দর, গাছের নারিকেল অনেক সুন্দর, আল্লাহরও বাড়ায় দেন। এই বছর হয়েছে 20টা, পরের বছর 20-20। নজর দিছে ও বান্দা, ও বান্দা, ওটা গাঞ্জাখোর, ওটা কি হারামখোর। আর এই মাশাআল্লাহ বলনেওয়ালা হালালখোর। নজরে নজরে ব্যবধান আছে না নাই? সাহাবায়ে কেরামের কত কঠিন হালাতে পেটে গামছা বেঁধেছেন, কাপড় বেঁধেছেন, পাথর চাপা দিয়েছেন, হারাম খান নাই। আরে রোজার এক সময় নিয়ম ছিল কি, ঘুমাইলেই রোজা শুরু। বুঝেন নাকি? আমগো রোজা শুরু হয় কি হইলে? কথা কেন? সাহারি খাইলে না রোজা শুরু হইব খাইলে। আরে বাঙালির তো নফস চারটা না, আমার বয়ান তো আমি এইভাবে বলছি। নফস মূলত কোরআন হাদিসে 3টা, নফসে আম্মারা, নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, কোরআনের আয়াত। আর বাঙালির আর একটা কি বেশি, নফসে খাওয়ামা। এটার মূল টার্গেট খাওন। এজন্য দেখেন না কপাল পরারা সাহারি খাইতে গিয়া এমন খাওয়া খায়, আজান জলে আজান দিতে যার বড় খায়। চিন্তা করে কয় সেই সারাটা দিন টের পাইছো, এটা কাজা আদায় করতে হবে। এদিক দিয়ে খায় টাইট করিয়া, খাইয়ে পাশের মসজিদে হাইটে যে যাইবে শক্তি নেই, এমন খাওয়া খাইছে। ওদিকে আবার ইফতারির জন্য রেডি, জনমের মতো ইফতারি খাইবে নামাজের আগে। এই যে খাওন শুরু, একামত কা একটু দাঁড়া, শেষ হয় নাই। এবার খাইতে খাইতে আর কত কাজ, আচ্ছা তো নামাজটা শেষ করে আবার খাওয়া। তাহলে নামাজের মধ্যে মেয়েরা চলছে, এই ইফতারির খাওন যদি বাকি। চিন্তা করে এটা কি পামু নামাজের পর, না অন্যদিকে যায়? নামাজ পড়ে আবার খাওয়া। তো খানা থেকে শুরু। আর সাহাবায়ে কেরামের রোজা ঘুমাইলেই শুরু। একজন কর্মচারী রাসূলের সাহাবী সারাদিন কাজ করে আসছে, সন্ধ্যাবেলা ঘরে আসছে, খাবে, ইফতার করবে, ঘুমাইলেই কিন্তু রোজা। আর রাত্র 12টায় ঘুমাইলেই রোজা শুরু। কর্মচারী সারাদিন মাঠে কাজ করার পরে এতটাই ক্লান্ত, আরবের মরুভূমি, বালুকাময় এলাকা, সূর্যের প্রখর তাপ, কাজ করে করে দুর্বল হইয়া বাসায় আসছে। ঘরে এসে কয় কিছু খাওন দাও, রোজা রাখছি সারাদিন ইফতারি করি। খাওন ঘরওয়ালি দিতে না দিতে ক্লান্ত অবস্থায় ঘুমাইয়া গেছে, রোজা শুরু হয়ে গেছে আবার। সাহাবী ঘুমের থেকে হঠাৎ সজাগ হয়ে পাগলের মতো হয়ে গেল। রোজা তো আবার শুরু হয়ে গেল, গতকালের কষ্টের কাজ খানাও নাই। পরের দিন আবার কাজে দৌড়, কাজে যাইয়া মাঝখানে গিয়া পড়ে গেছে রাস্তায়, অসুস্থ। সাহাবায়ে কেরাম এতটা দুর্বল অবস্থা দেখা রহমতের নবীরে বললেন রোজাটা ভাঙবেনি। নবী বলেন আল্লাহর পক্ষ থেকে রোজার এত দাম, নামাজের পুরস্কার তো আল্লাহ অন্যের মাধ্যমে দেয়, যাকাতের পুরস্কার তো মাধ্যমে দেন, আর হজের পুরস্কার তো মাধ্যমে দেন, রোজার পুরস্কার তো আল্লাহ নিজে, ভাঙ্গার অনুমতি নাই। আর আপনি রিক্সা চালাইয়া অনুমতি পাইছেন না? আপনি রডের ফ্যাক্টরিতে কাম করেন, সিমেন্ট ফ্যাক্টরিতে কাম করেন, একটা কষ্টের জন্য রোজা ছাড়ছেন। আপনি কি হাদিস পড়েন নাই? রসুল বলছে শুনেন নাই যে একটা রোজা ভাঙ্গা ফালাইলে মৃত্যু পর্যন্ত যদি আজীবন রোজাই রাখে এই বরকত আর হবে না। তো কে দিল আপনাকে অনুমতি? আপনি অনায়াসেই রোজা ভেঙ্গে ফেলবেন, এর পুরস্কার তো আল্লাহ নিজে। এবার তো সওয়াব টওয়াব বুঝাইলাম অনেক, এবার আসেন প্র্যাকটিক্যাল কিছু কথা দর্শনের দৃষ্টিতে রোজা নিয়ে। হিন্দু ডাক্তার
বিশাল আর্টিকেল লিখছে রোজা নিয়ে। রোজা মানুষের উপকার কি? এরা তো আর কিয়ামতের চিন্তা নেই, আখিরাতের সওয়াবটাও কি বাদ। রোজা নিয়ে দর্শন কি, প্র্যাকটিক্যাল রোজার দ্বারা উপকার কি? পৃথিবীতে মানুষ দুই জিনিস চায়। কয় জিনিস বলেন? দুই জিনিস। শান্তি চায়, কি চায়? আর সুস্থতা চায়, সুস্থ জীবন, ঠিক না? আল্লাহর জাতের কসম, রমজানুল মুবারক, পৃথিবীতে মানুষ সুস্থ থাকার জন্য, বডিটাকে সুস্থ রাখার জন্য সমস্ত দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা এক গবেষণা করে 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 সব একমত হয়ে গেছে, রোজা হলো মানুষের শরীরের সুস্থতার মহা ঔষধ। আর কপাল পরা রাখা, রোজা রাখলে গ্যাস বাড়বে, রোগ বাড়বে। আর সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা বলে শরীরকে সুস্থ রাখার মহা এক ঔষধ হলো রোজা। এই জন্য রাসূল শুধু রমজানে রোজা রাখেন নাই, প্রতি সপ্তাহের কিবা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখছেন। 2 দিন খাইয়া 1 দিন রোজা, পুরা শরীর কন্ট্রোলে নিয়ে আসবে, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। আবার 2 দিন খাও, আবার তুমি রোজা রাখো, ব্যালেন্স ঠিক হয়ে যাবে। রোজা কত ফায়দা রোজার দ্বারা। গুগলে সার্চ দিবেন, পারলে মোবাইল তো চালান, শুধু অন্যায় দিকে মোবাইল ব্যবহার না করে ভালো ভালো দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার আছে। এটা লেখা সার্চ দিয়া এটা দেখেন, পুরা 1 সপ্তাহ 2 সপ্তাহ দেখলেও শেষ করতে পারবেন না। দেখেন রোজার দ্বারা শরীরের কি কি উপকার, চোখের কি উপকার রোজার কারণে, হাতের কি উপকার, হাড়ের কি লাভ, রোজার মাধ্যমে লিভারের কি কি ফাংশনের আপনার উপকার হয়, বিস্তারিত সব দেওয়া আছে। আমাকে হুজুরগো বয়ান বাদ, এবার বিজ্ঞানীদের বয়ান নেন। রোজার দ্বারা চোখের পাওয়ার বাড়ে, রোজা রাখলে লিভার শক্তিশালী হয়, হার্ট শক্তিশালী হয়, বডি ফিটনেস, আপনার জিম পয়েন্টে গিয়ে জিম করা লাগবে না। রোজা রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শক্তি দেখবেন, কেউ সামনে দাঁড়াতে পারবে না। এত দামি বরকতি এই রোজা, শরীরের জন্য উপকার। প্রত্যেকটা মানুষই অসুস্থ থাকতে চায় না, সুস্থ। তাহলে শুধু রমজানের রোজা না, সোমবার বৃহস্পতিবারও রোজা রাখবেন সুস্থতার জন্য। সওয়াব তো পাবেনই, শরীরকে সুস্থ রাখার জন্য বেশি বেশি রোজার আমল, পুরা বডিকে আপনাকে সতেজ রাখবে রোজার মান। দেখেন না যারা ডায়েটিশিয়ানের পরামর্শ দেয়, ডায়েট করায়, এরা কি জনমের মতো খাইতে পারে? এরা প্রতিজ্ঞাবদ্ধ হইছে, এরা কসম খাইছে বাঙালির এই খাউয়ামা থেকে বাঁচাইতে। এই নফস ওটা ধরছে। এই জন্য যত ডায়েটিশিয়ান ডাক্তার আছে সকলের এক ফর্মুলা, খাওন কম। আমি বানায় বলতেছি, সব ডায়েটের সিস্টেম কি? বেশি খাও, সংখ্যায় খুবই, পরিমাণে খুবই কম, বারবার খাও। ভাত বন্ধ, রুটি বন্ধ, ফল বন্ধ। অনেকে বলে ফলও খাওয়া যাবে না, অনেক কিছু, মিষ্টি খাওয়া যাবে না, অনেক কথা। এগুলি নিয়ে আপনারা গবেষণা করেন, দেখেন। না খাওয়ার সাধনা করাইতেছে ডাক্তারেরা, ডায়েট করাইতেছে। একজনে ডায়েট করতে করতে গিয়া 13 কেজি এখন কমায় ফেলাইছে, 80 কেজির থেকে 13 কেজি নাই। হ্যাঁ, এরকম হয়েছে না? ওই যে খায় আউলা জাউলা, ইচ্ছা রকম পাইলেই খায়, পাইলেই খায়, শরীর উল্টা পাল্টা করে ফেলেছে। সব ডাক্তারেরা বলে খাওন কমাও, খাওন কমাইয়া দাও। তাহলে খাওন কমাইয়া এই জাতিকে কে বুঝাবে? সমস্ত ডাক্তারেরা পাগল। জাতিকে খাওন কমাও, কমাইয়া খাইতে বলো, না খায়া থাকলেই শরীর ঠিক হবে। আর রাসূল আল্লাহর আইনে রোজা দিয়েছে, কোন ডায়েটের দরকার নাই। রোজা রাখো, এর থেকে বড় ডায়েট পৃথিবীতে আর হতে পারে না।
এর থেকে আর বড় ডায়েট কি আছে? রোজা রাখেন, রোজা রাখবেন, ইফতারি করবেন হালাল খানা, সাহারি খাবেন হালাল। দেখবেন আপনার কোনো ডাক্তারের ডায়েট নিয়ন্ত্রণের কোনো প্রয়োজন নাই। 3 বেলা খাইয়া এরপরে টানবেন বিড়ি, ডায়েট করবেন, খাইবেন মদ, গাঞ্জা, ফেন্সিডিল, আরো কত কত। এতে আপনার শরীরের উপরের অংশ শেষ, ভিতরের অংশ শেষ। এখানে অনেক শিক্ষিত মানুষ বলেন রোজা এটা না খাওয়ার সাধনা না আছে না নাই? আছে না নাই? এর থেকে আর ডায়েট কি করবেন আপনি বলেন তো? কিন্তু কপাল পরারা এই টোস্ট খায়, একটা রং চা খায়, দুপুরে এই 1 কাপ ভাত, হ্যাঁ এইভাবে কত। অথচ সারাদিন রোজা রাখলে ভালো হইতো না? ওর কপাল পুড়ছে, কপাল পুড়েছে। একটা মানুষ যদি বেশি না খায় থাকে অসুস্থ হয়ে যায়। রোজা এমন একটা আমল, খাওয়ানো আছে না খাওয়া আছে, সীমাবদ্ধতার মধ্যে। দেখছেন আপনি সারাদিন রোজা রাখছেন, ইফতারির সময় কি বেশি কেউ চাইলেও পারে খাইতে? মাওলার কুদরতে কন্ট্রোল করা তো। আপনি কেমনে খাইবেন? আপনি রোজা রাখেন না, দেখবেন ইফতারির সময় আপনি যা পারেন নাই ও চোখের পলকে নাই, খালি দিবে। ওই বদনামটা কোন দিকে যায় কইতে না, আমাকে মধ্যে একজন দাওয়াত দিছে বাড়িতে হুজুরের, তো খানা দিতেছে হুজুরে মাশাআল্লাহ আসন দিয়া বইয়া খাইতেছে, এখন দিতেছে মালিক। হুজুরে কয় ভাই আপনি দিয়ে কুলাইতে পারবেন না, সব এনে রাখেন। আপনি কত দিবেন? আমার যেই টান শুরু হয়েছে আপনি দিয়ে কুলাইতে পারবেন না, ধুইয়া আপনি বাইরে যান। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়, কিন্তু আকাম করে সব অসুস্থ হওয়া। এক অসুস্থ খাওন দাওনের ব্যালেন্স নাই, আর এক অসুস্থ তো মৃত্যু পর্যন্ত এই অসুস্থতার মেডিসিন লয়ে ঘুরে। কি কি? মোবাইল। মোবাইলের দিকে তাকাইতে আমি তাকাইয়ে কি তো গুণা দেখি না। এই যে ওয়াজের ডেট গুলো এখন ডিজিটাল যুগ হয়ে গেছে, যে মোবাইল এখন ডায়েরি ডুরি নেই, ওটাই ডায়েরি। দেখতে দেখতে চোখের পাওয়া, কিতাব দেখলে চোখ ভোলায় যায়, বেতাল অবস্থা। আর আপনারা তো উল্টা পাল্টা যদি গুণা দেখেন তা আপনাদের উপায় কি? চান সুস্থতা, কিন্তু মেডিসিন হাতে লয়ে ঘুরতেছেন অসুস্থ হওয়ার মেডিসিন। মুহূর্তে আপনাকে অসুস্থ বানায় ফেলে, মাথা ব্যথা বেড়ে যায়, চোখের পাওয়ার কমতেছে, আপনি অসুস্থ হয়ে যাইতেছেন দিন দিন, আপনার খবর নাই। কানের মধ্যে হেডফোন লাগায় শুনতেছে, কানের পাওয়ার কমে গেছে। এজন্য রমাজানুল মুবারক আপনাকে অনেক কিছু শিখায়। আমরা কি শিখলাম? পেটের রোজা না, হাতের রোজা, কানের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা। রমজানুল মুবারক। গরিবরা না খায় থাকে সমাজে, গরিবরা খানা পায় না। রোজাদার, রোজার মাধ্যমে তোমাকে শিক্ষা দেওয়া হচ্ছে তুমি গরিবের দরদ বুঝো না, না খাইয়া থাকার কষ্ট কি গরিবরা করে, তুমি রোজা রাইখা এটা অনুভব করো। অনুভব আসলেই গরিবের প্রতি তোমার দয়া বেড়ে যায়। গরিবের প্রতি যখন দয়া শুরু হয়ে যাবে, গরিবের দোয়া যখন তোমার উপরে লাগবে, তোমার জিন্দেগি সুন্দর হবে, সার্থক হবে। বলেন গরিবদের অনেক পছন্দ করে না, কিন্তু একটা বড় লোক কি দেখাইতে পারবেন গরিব ছাড়া চলতে পারে? বলেন, ময়দানে গরিবরা ধান কাইটা না দিলে বড় লোকের খানা আছে? নদীর মধ্যে গরিবরা মাছ না দইরা দিলে আর জীবনে কপালে মাছ আছে? গরু কসাইরা জবাই কইরা ভাগ কইরা না দিলে কোন বড় লোকের যদি বলে আপনি নিজে জবাই দিবেন, ও কয়টা গরুর লাথি খাইয়া জায়গায় বোল্ড হয়ে যায়। কসাইরে লাথি মেরে গরু কোরবানির সময় দেখেন না, বেতাল করে ফেলে। তাহলে গরিবের সাহায্য প্রত্যেকটা ক্ষেত্রে, অথচ অধিকাংশ ক্ষেত্রে আবার সে গরিবের সাথেই বেইনসাফি করে অনেক আল্লাহর বান্দারা। আল্লাহ সবাইকে হেফাজত করে।
রমাজানুল মোবারকের বাকি দিনগুলো কদর তালাশ করে নিজেকে কদরওয়ালা, পরিবারকে কদরওয়ালা, আমার ঈমান আমলকে কদরওয়ালা বানাতে পারি, সে তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। দোয়া করি এই মাদ্রাসার জন্য, এই এলাকাবাসীর জন্য। মাদানী হুজুর দোয়া চেয়েছেন, যারা এই দায়িত্বে আছেন মাদ্রাসার কমিটি, এলাকাবাসী সবার জন্য আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ দ্বীনের স্বার্থে, ব্যক্তি স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে না, আল্লাহ খেদমত আঞ্জাম দিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار রব্বুল আলামিন, পবিত্র রমজানুল মুবারক দেখতে দেখতে শেষের দিকে চলে আসছে। আয় আল্লাহ, রহমতের 10 দিন গেল, রহমত অর্জন করতে পারলাম কিনা বড় চিন্তা। মাগফিরাতের 10 দিন চলে গেল, মাগফিরাত হলো কিনা চিন্তা। নাজাতের 10 দিন চলতেছে, চোখের রোজাও করতে পারি নাই, হাতের রোজাও ঠিক রাখতে পারি নাই, জবানের রোজায় ত্রুটি, কানের রোজার ত্রুটি, অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে বাঁচাইতে পারি নাই। আয় আল্লাহ, আজ আপনার মোহাব্বতের বান্দাদের নিয়া এই দ্বীনি মারকাজ মাদ্রাসার সামনে বসছি, কোরআন সুন্নাহর আলোকে কিছু আলোচনা করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, রমজানের বরকত আমাদের দান করেন, রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, রমজানের রোজার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, রমজানের বরকতে আমাদের সবাইকে দিনদার বানায়া দেন। আয় আল্লাহ, রমজানুল মুবারকের বরকতে ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ। আমার কলিজার প্রত্যেকটা যুবককে দ্বীনের খাদেম, কোরআন পড়নেওয়ালা বানায়া দেন। রমজানুল মুবারকের বরকতে মা বোনদের আবেদা বানায়া দেন, পর্দাওয়ালা বানায়া দেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ। আয় আল্লাহ, জামিয়া কবুল করে নেন। আয় আল্লাহর খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, যারা দোয়া চেয়েছেন মাদানী হুজুর সহ সমস্ত উলামায়ে কেরামদেরকে দ্বীনের উপরে মজবুতি দান করেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কত আনন্দে ইফতার করি, কথা বলি, সাহারি খাই, ফিলিস্তিনের জমিনে কান্নার আওয়াজ, তাদের রোজা নাই, ইফতারি নাই, সাহারি নাই, বাচ্চার চোখে পানি, মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, রক্তের বন্যা চলতেছে। আয় আল্লাহ, আপনি ছাড়া আমাদের আর কোনো সাহায্যকারী নাই, কুদরতের সাহায্যের দরজা খুলে দেন আল্লাহ। গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না, গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক। মেহেরবানি করে রমজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের ইজ্জতের হেফাজত করে। আয় আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করে। আয় আল্লাহ, মেহেরবানি করে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, মুনাফিকদের নেফাকি থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। আমাদের অন্তর থেকে রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, মুহাব্বতের সাথে সুন্নত অনুযায়ী চলার তৌফিক দান করেন।
নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার বারবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। যারা এখনো সেখানে হাজির সবাইকে কবুল করে নেন, তাদের লাব্বাইকের সাথে আমাদেরও কবুল করে নেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন আল্লাহ, জুলুম থেকে দেশকে হেফাজত করেন আল্লাহ। যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায়া দেন, অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, দেশ বিদেশে প্রবাসে যারা চাকরি ব্যবসা করে আমার ভাই বোন সহ সবাইকে আপনি কবুল করে নেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যারা কামাই রুজি করে অন্যায় পথে অর্থ ব্যয় করে তাদের হেদায়াত দান করেন। মা বাবার নেক দোয়া প্রত্যেক সন্তানের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, যারা দান সদকা করে মসজিদ মাদ্রাসায় সবার দান কবুল করে নেন, এর বরকতে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা মা হারা বাবা হারা এতিম অসহায়, মেহেরবানি করে সব কবরওয়ালাদের জান্নাত দান করেন আল্লাহ। কবরের আযাব চিরদিনের জন্য মওকুফ করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। আয় আল্লাহ, তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, চলার পথে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন।